আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা Facebook চালান, শায়লা ব্লগ নামে আমার একটা Facebook পেজ আছে। চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো আজকে একদম হাতে মাখা যাই রান্না করব সব হাতে মাখা। ডাইলটাও বসাই দিলাম একবারেই। যদিও হাতে মাখাই নাই। মানে একবারেই বসাই দিছি। আর এখানে কিছু দিতে হবে না। জাস্ট সিদ্ধ হইতে থাকবো। আর পাশের চুলায় আলুটা আগেই সিদ্ধ করলাম। কারণ আজকে মাগরিবের পরে আপনার আলুর চপ বানায়া খাবো গরম, গরম। আর এখানে অ্যা গরুর মাংসটা বসাই দিতাছি। এই যে দেখেন, আমি পাটায় বাইটা নিছি। অ্যাম আদা, রসুন, তারপর গরম মসলার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে আপনার মিলায়া একটা বাটা দিয়া নিছি। তো ওইভাবে তো আসলে আমার পক্ষে সম্ভব না। আমার এত শক্তি নাই যে আস্ত হলুদ, শুকনা মরিচ এগুলা গরম মসলা বাইটা নিবো। অত আমার শক্তি নাই গিয়া। বুঝছেন? হ্যাঁ, আমি যেটা পারি না সেটা নাই বলি। যেটা পারবো ওইটা আমি হ্যাঁ বলি যে হ্যাঁ পারি। ঠিক আছে? অ আসলে বাটাবাটি আসলে যেদিন থেকে ব্লেন্ডার আসছে না ঘরে, ওদিন থেকে বাটাবাটি আসলে অ্যাম করি না। তাই অভ্যাসটা নাই। আর তাছাড়া আপনার আমার বিয়ে হইছে পর থেকে হলুদ, তারপরে মরিচ এগুলা আমি ভাঙ্গাইয়াই খাই। হ্যাঁ? এগুলা বাটা কি আর আসলে পসিবল? আম আগের মাদের সময় আছিল পারছে। হ্যাঁ? আর আমরা যখন সংসার জীবন শুরু করছি আপনার আমাদের ছেলেমেয়েদের স্কুলে আনা নেওয়ার এখানে অনেকগুলা সময় চলে যেত গা। হ্যাঁ? খুব বিজি মম তখন আমি। তখনও দৌড়ের উপরে। হ্যাঁ? ২ টা ছেলে-মেয়ে স্কুল, কোচিং এগুলা দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ? তো আসলে বাটা কোনো কালেই আসলে পসিবল না। পসিবল হবেও না। আর আজকের আপনার অ্যাম একটু অন্যরকম লাগবে স্বাদটা গরুর মাংস তরকারি। আর এটা নতুন আলু। হ্যাঁ? পুরান আলু নাকি বাজারে অনেক দাম। তাই সকালে পেঁয়াজ আলু এনে দিল প্রাণের স্বামী। বলল যে, "পুরান আলুর দাম বেশি।" তাই নতুনটাই নিয়ে আসলাম। তো নতুন আলু দিয়া রান্না করতাছি। আর নতুন আলু আপনার অ্যাম গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আবার তার মধ্যে আপনার হাতে মাইখা নিলাম না? হাতে মাখা গরুর মাংস তো এমনেও মজা হয়। আর এই যে দেখেন, সুন্দর কষায়া নিছি আমি ভালো কইরা, তেল উঠছে। তারপর আমি আবার এখানে জায়ফলও আপনার বাইটা দিছি আদা রসুনের সাথেই, যাতে সিদ্ধ হয়ে যায়। হয়ে গেল। তো মা ছেলে বইসা পড়লাম খাইতে। এই যে তাফসীরের এটা, আমার এটা। আর ডালটা দেখেন, কালারটা দেখেন। মাশাআল্লাহ! কত সুন্দর হইছে কালারটা। ভিতরে বুঝা যাইতাছে যে এটা ডাল রান্না করছি। তো খুব গরম। তো তাফসীরকে বললাম, "একটু ফ্যান ছাড়ো। না ছাড়লে তো আসলে খাওয়া পসিবল না। আলু খুব গরম, ধরতেই পারতাছি না।" আম আবার এই সময়টা কি আপনার ফ্যান ছাড়লে একদম ঠান্ডা হয়ে যায়। আবার ফ্যান না ছাড়লে আবার খাইতে পারি না। এরকম একটা সিচুয়েশন এর মধ্যে পড়ছি। এই ওয়েদারটা যেরকম আরকি শীতকালের। তো বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করতাছি। তো অনেকদিন পর এম হাতে মাইখা গরুর মাংস রান্না করলাম। আমি আসলে তেমন একটা করি না। হ্যাঁ? করিই না। আমার আসলে হাতে মাইখা করা হয় না। তো আজকে আবার হঠাৎ কেন জানি মন চাইল যে না হাতে মাইখাই করি, এই আরকি। তারপর ওই যে দুপুরবেলায় আমি কইরা রাখলাম আলুর চপের আলুগুলা। তো এখন মাগরিবের পরে আইসা পড়লাম ভাজার জন্য। এখানে আমি বেসন দিলাম, তারপরে গরম মসলার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, সোডা, আদা রসুন। বাস এগুলা দিলেই হয়ে যাবে। আমি হলুদের গুঁড়া খাই না। এম এই বেসনের মধ্যে হলুদের গুঁড়া দিলে আমার কাছে ভাল লাগে না। হলুদের গন্ধ লাগে আমার কাছে ভাল লাগে না। মরিচের গুঁড়াটা দেই, কালারটা একটু সুন্দর আসে তাই। তো আপনারা মনে করেন যে পানি দেওয়ার পরে, হ্যাঁ? চামচ দিয়ে পাকনামি করতে যাবেন না।
চামচ দিয়ে নাড়াচাড়া করলে গোলাইলে কোনোদিন পারফেক্ট হয় না। হাত দিয়া সুন্দর করে ইচ্ছা মতন নাড়াচাড়া কইরা নিবেন। তাহলে বেসন গোলাটা পারফেক্ট হইব। তারপর তো চা বসাই দিছি, এই চুলায় ছিল চাটা। তো আমি ভিডিও বানাবো তাই আমি পিছনের চুলায় দিয়ে দিলাম। এই চুলায় আমি তেলটা দিয়ে দিলাম। চা শুকায় যাইতাছে গা দেখছেন? প্রাণের স্বামী আগেই চা বসায় দিছে। আসলে ও তো জানে না যে আমি আবার আলুর চপ বানাবো, তাই। আর আজকে একটা সুখবর জানাইতে চাই আপনাদেরকে। সুখবরটা হইতাছে আজকে তাফসীরের রেজাল্ট দিছে। অ আলহামদুলিল্লাহ তাফসীর ক্লাস 9 এ উইঠা গেল। অ দোয়া করবেন তাফসীরের জন্য। আর কি বলে গেল বুধবারে আপনার পরীক্ষা শেষ হইল। এই বুধবারই রেজাল্ট দিয়া দিল। আ অনেক বড় স্কুল তো এরকমই করে সবসময়। অনেক সময় দেখা যায় ৪ দিনের মাথায় রেজাল্ট দিয়া দেয়। এরকমও হইছে আমাদের সাথে। আম এই জিনিসটা আসলে অ্যাম সবাই অবাক হয়। কালকে ফেসবুকে পোস্ট করলাম তাফসীরের রেজাল্টের বিষয় নিয়া। তো আত্মীয়স্বজন সবাই বলতেছে, "এত তাড়াতাড়ি রেজাল্টও দিয়া দিল। মাত্র না শেষ হলো পরীক্ষা।" আমি এরকমই ওদের স্কুলে অনেক বড় স্কুল তো বেশি সময় নেয় না। কারণ ওদের ভিতরে কাজ থাকে। আপনার দেখা যায় বিডিআর স্কুল তো বিডিআরদের কাজকর্ম থাকে। তারপর এখন নতুন স্টুডেন্ট নিবে, ভর্তি পরীক্ষা থাকে। কাজ থাকে ওদের ঝামেলা থাকে। ওদের তো আর বন্ধ নাই। হয়তো আমাদের বন্ধ শীতকালীন কিন্তু ওদের তো বন্ধ নাই। ওদের কাজকর্ম আছে। ওই কারণে জলদি আপনার বাচ্চাদের পরীক্ষা নিয়া রেজাল্ট তাড়াতাড়ি দিয়া দেয়। তো তাফসীরের রেজাল্টের দেইখা তো আমরা সবাই খুশি। ১ মাসের সিলেবাস অ্যাম দিল সরকার, ইউনূস সরকার। তো ১ মাসের মধ্যে মনে করেন যে পইড়া যে ছেলে পাস করছে সেটাই আমরা অনেক খুশি। তাই অ্যা তাফসীর আসলে এটা তাফসীরের টাকা দিয়ে তাফসীর নিজেই ট্রিট নিছে। ঠিক আছে? একটা মেরেন্ডা আনছে আর একটা যে মেরিল পেডি আনছে। তাফসীরের টাকা দিয়েই তাফসীর নিজে ট্রিট আ অ্যা তানজিনাও বলতাছে কিছু নিয়ে আসবো। হ্যাঁ? যাই হোক তো তানজিনাও আনছিল বার্গার। তো আমি ভিডিও করতে পারি নাই। রাত্রবেলা ও খাইয়া নিয়ে আসছে তো দেরি হয়ে গেছে গা। তো আমি আর ভিডিও করতে পারি নাই কা। এই আরকি। তো গরম আলুর চপ এনজয় করতাছি। আমি আর প্রাণের স্বামী তাফসীর খাবে না। তাফসীরেরটা খাইতাছে। আপনার মনে করেন যে আজকে ভাল লাগতাছে। ছেলের রেজাল্টটা দেইখা মনটা খুবই খুশি লাগতাছে। আমি তো ভাবছি না জানি কয়টা ফেল আইসা পড়ে আল্লাহই জানে। কিন্তু না তেমন কিছু না। শুধু অঙ্কে একটু কম পাইছে। কারণ অঙ্কে ৪ টা চ্যাপ্টার ছিল তাফসীর ২ টা চ্যাপ্টার করছে। তো ২ টা চ্যাপ্টারের ভিতরে যেটুকু আসছিল ওটুকুই কমন পড়ছে এই আরকি। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?